জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভয়েস করবো আর কি ইনশাল্লাহ। তো এটার আগে গত ক্লাসের আমরা কিছু প্র্যাকটিস, গত ক্লাসে যে আমরা কাজগুলো করেছিলাম, যে টেন্স 12টা, গত ক্লাসের যে কাজটা আমি জিজ্ঞেস করি তাহলে একজন একজন করে। প্রথমে আছে আমাদের আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, প্র্যাকটিস করছিলেন? আহ, ভাইয়া আগে একটু প্র্যাকটিস করেছিল, আজকে আর করা ও আচ্ছা, ঠিক আছে। একটু এরপরে বাইরে খালিদ ভাই। গেছিলাম। ভাই একটু কাজের চাপের জন্য আর কি প্র্যাকটিস করাতে পারি নাই ভাই। প্র্যাকটিস না করলে তো ভুলে যাবেন। আর এই জিনিসটা এমন বিষয়, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আধা ঘন্টা কি সময় দেওয়া যায় না ডেইলি? ইনশাল্লাহ ভাই এখন থেকে চেষ্টা করবো। মানে এটা বিষয়টা এমন, মানে প্রথম দিকের ক্লাসগুলো সবচেয়ে ক্রুশিয়াল। আপনি কথা বলা শুরু করার জন্য এগুলো ইম্পর্টেন্ট। কারণ আপনি ভয়েস, না সরি, টেন্স না পারলে আপনি কিচ্ছু পারবেন না। টেন্স আর হচ্ছে ওই যে সেন্টেন্সের স্ট্রাকচার, প্রথম দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা যদি আপনি না পারেন তাহলে হবেই না, বুঝতে পারছেন? এই জন্য এই জি ভাই। দুইটা আপনি প্র্যাকটিস করে মানে একদম তটস্থ হয়ে যেতে হবে। একটা সেন্টেন্স দিলে এটা একদম হুবহু 12টা বলে ফেলতে হবে, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ তাওহিদ ভাই। জি স্যার, আমি প্র্যাকটিস করি নাই তো মোটামুটি ক্লাসটা ভালো করে বুঝছিলাম। বুঝছেন, এবং ঠিক আছে, কিন্তু এটা তো আপনাকে একদম তটস্থ হতে হবে। ধরেন আমি আপনাকে একটা সেন্টেন্স দিলাম, হ্যাঁ, এটাকে আপনি একদম 12টা টেন্সে রূপান্তর করতে পারবেন কিনা ইনস্ট্যান্ট, হুম, চিন্তা না করে? পারবেন? বুঝি ধর- নাই স্যার। ধরেন আমি আপনাকে বললাম যে হি কেম, হি হি কামস হেয়ার, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। এটা কোন টেন্সে আছে হি কামস হেয়ার? হি কামস হেয়ার, এটা তো ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। কামস এখন আপনি এটাকে একদম প্রেজেন্ট 12টাতে ইনডিফিনিট। রূপান্তর করতে পারবেন কিনা? ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সময় লাগবে ফিউচার স্যার। কন্টিনিউয়াস, এরকম 12টা একদম টানা। দ্রুত বলতে পারবো না, হ্যাঁ, টানা পারবো না স্যার। টানা করতে একটু হবে, বুঝে বুঝতে পারছেন? এইটা করতে হবে, মানে এইটাতে একদম টানাটা। অভ্যস্ত হয়ে যেতে হবে। শুধু এটা না, ধরেন এটা দিয়ে এরপর আপনি কিভাবে নেগেটিভ করবেন? হ্যাঁ, ধরেন হি কামস হিয়ার, হি ডাজন্ট কাম হিয়ার, হি ডাজ হি হি কাম কাম, হিয়ার? সে আসে। হি কামস, সে এসেছিল। হি উইল কাম, সে আসবে। হি কেম হিয়ার, হ্যাঁ, হি কেম হিয়ার, হি উইল কাম, হি ক্যাম এরকম হিয়ার, আর কি। হি ধরেন উইল বি। একটা সেন্টেন্সকে দিয়ে 12টা এরকম। আচ্ছা, এরপরে বুঝতে পারছি স্যার, পারবো ধাক্কায় ধুকায়, কিন্তু হয়তো প্র্যাকটিস করলে এটা হয়তো প্রাপ্তি আর একটু হবে আর কি। আমরা আজকে এই জিনিসগুলো দেখবো যে আপনাদেরকে আপাতত এই জিনিসটাতে অভ্যস্ত হতে হবে, হ্যাঁ। এরপরে আমরা সামনে আগাবো। এবার তিথি আপু, শুনতে পাচ্ছেন? তিথি, শুনতে পাচ্ছেন? জি, আপনার সাউন্ডটা একটু কম আসতেছে। আপনি কি প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, আমি একটু লিঙ্গুইস্টিক তো আমি মানে প্র্যাকটিস করতে পারি নাই। জি। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসটা প্র্যাকটিস করতে পারি নাই। প্রথমটা, হ্যালো। প্রথমটা প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, প্রথমটা মোটামুটি করছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি মানে আপনাদেরকে কোন বিষয়টা একদম স্পষ্ট থাকতে হবে, আমি বলতেছি বিষয়টা কিরকম। নেক্সট ক্লাসে আমি সবার কাছ থেকে এরকম ধরবো। আজকে আপাতত ছাড় দিলাম। বিষয়টা কিরকম দেখেন, ধরো আমি একটা সেন্টেন্স বললাম। সেন্টেন্সটা হচ্ছে মাই ফ্রেন্ড
স্টাডিজ এ লট, মানে আমার বন্ধু অনেক পড়াশোনা করে, ঠিক আছে। এটা আচ্ছা, একজন বলেন, খালিদ ভাই। খালিদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলেন তো এটা কোন সেন্টেন্স? আমরা 5টা সেন্টেন্স পড়ছি না প্রথম ক্লাসে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ভাই প্রথম ক্লাস যদিও দেখার আচ্ছা, আপনি সুযোগ তো প্রথম ক্লাস করেন না, তাওহিদ ভাই। assertive sentence, জি, assertive sentence, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? affirmative. অ্যাফার্মেটিভ, ওকে। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি কি হবে? My friends, ফ্রেন্ডস না ফ্রেন্ড, এখানে the, ফ্রেন্ড। oh, my friend, uh, study a lot. নেগেটিভ Did করতে not হলে, study a lot. আচ্ছা আমি আপনাকে বলি। Do not study a lot. আচ্ছা, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক না? তাহলে ডাজ নট হবে নাকি? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম, doesn't হবে, my friend doesn't স্টাডি এ study a lot. লট, ওকে। আচ্ছা, এটাকে আমরা করলাম, মাই ফ্রেন্ড ডাজন্ট স্টাডি এ লট। এরপরে এটাকে যদি আমরা প্রশ্ন করি, হবে কি ডাজ মাই, ঠিক না? Yes. ডাজ মাই ফ্রেন্ড স্টাডি এ লট? আমার বন্ধু কি অনেক পড়াশোনা করে? আর আমি যদি বলি আমার বন্ধু কেন অনেক পড়াশোনা করে, তাহলে এটার ইংলিশ কি হবে? Why doesn't my friend study a ওই lot? ডাজন্ট না, ডাজ। ওয়াই ডাজ Oh, মাই why ফ্রেন্ড does my friend study a lot? স্টাডি এ লট, ঠিক আছে? Yes. এতটুকু তো বুঝছেন? আচ্ছা। বুঝতে- আচ্ছা, এটা কোন টেন্স? এটা স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। আচ্ছা, তিথি আপু শুনতে পাচ্ছেন? তিথি, হ্যাঁ, শুনতে আচ্ছা। পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক না? মাই ফ্রেন্ড স্টাডিজ এ লট। এটাকে যদি আমরা ফার্স্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট হলো মাই আপনি বলেন না ভাই, আপনি বলেন না, তিথি আপু বলেন। শুনতে জি ভাই, পাচ্ছেন? প্রথম লাইনটাকে বলবো, মানে জি জি জি, অ্যাসার্টিভটাকে। এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না? জি, এটা এটাকে ফার্স্ট ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট করেন তো। মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড, আচ্ছা, স্টাডি, ওয়াজ। স্টাডির ভি টু, ভি টু হচ্ছে স্টাডিড, হ্যাঁ, হ্যাঁ, এটা, ঠিক আছে। এটার ভি টু এবং ভি3 দুইটাই সেম। তাহলে স্টাডিড এ লট। মাই ফ্রেন্ড স্টাডিড এ লট, ওকে। মানে সে অনেক পড়াশোনা, আমার বন্ধু অনেক পড়াশোনা, এর অর্থ কি হবে? এই সেন্টেন্সের অর্থ কি হবে? আমার ফ্রেন্ড, মানে আমার বন্ধু অনেক পড়াশোনা করেছিল। করেছে, হ্যাঁ, ওকে। এখন আমি যদি এটাকে না বোধক করি যে আমার বন্ধু অনেক পড়াশোনা করেনি, তাহলে ইংলিশ কি হবে? মাই ফ্রেন্ড ডিড নট স্টাডি এ লট। মাই ফ্রেন্ড ডিড নট ডিড নট, স্টাডি এ লট। এরপর কি হবে? স্টার স্টাডি, স্টাডিড না স্টাডি, বলেন কোনটা হবে? স্টাডিড হবে না, স্টাডি। আচ্ছা আমি বলি, স্টাডিড আপনি দিতে চাচ্ছেন মূলত ফার্স্ট এর জন্য, ঠিক না? হ্যাঁ, কিন্তু এই যে ডিড, ডিড দিয়ে আমরা কি বুঝতেছি, এটা প্রেজেন্ট না ফার্স্ট? ফার্স্ট।
পাস, তার মানে এখানে স্টাডি আর দেওয়ার দরকার নেই, হ্যাঁ, স্টাডি দিলেই হবে। বুঝা গেছে? আচ্ছা, সেই আমার বন্ধু কি অনেক পড়াশোনা করেছে? তাহলে কি হবে? ডিড মাই ফ্রেন্ড Did my friends study a lot? স্টাডি এ লট? আর যদি আমরা বলতাম যে আমার বন্ধু কখন অনেক পড়াশোনা করেছে, Why did my কখন ইংলিশ কি? কখন when ওয়েন, when হ্যাঁ, হয় না ওয়েন, মানে এই এইচটা উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? ওয়েন। ওকে, when ওয়েন, my friend ওয়েন ডিড হবে, when প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব আগে হবে, did ঠিক আছে? when did my ওয়েন friend ডিড মাই ফ্রেন্ড study a lot? স্টাডি এ লট? ওকে, বুঝতে পারছেন তো না? জি। এভাবে এটা দিয়ে চারটা, এটা দিয়ে চারটা, তার মানে যদি আপনি এভাবে একটা দিয়ে চারটা করে, তার মানে 12টা দিয়ে কয়টা সেন্টেন্স হবে? 4টা দিয়ে 12টা। এই একটা দিয়ে আমরা চারটা করছি না? আমাদের তো টেন্স 12টা, ঠিক না? টেন্স কয়টা? 12টা। 12টা। তো একটা দিয়ে যদি চারটা হয়, তার 12টা দিয়ে কয়টা সেন্টেন্স হবে? 40। 36টা। 48টা। এরকম আমাদেরকে 48টা সেন্টেন্স করতে হবে। আচ্ছা, মাই ফ্রেন্ড স্টাডিজ এ লট। ওকে, এরপরে আমরা দেখি, আপনারা একটু দেখেন, আমি বাকিগুলো করতেছি। ফিউচার ইনডিফিনিট কি হবে? মাই ফ্রেন্ড উইল স্টাডি আ লট। ওকে, এটার ইয়ে কি হবে? উইল, না সরি, নেগেটিভ, নেগেটিভটা হবে মাই ফ্রেন্ড উইল নট স্টাডি এ লট। ওকে, এটার ইন্টারোগেটিভ কি হবে? উইলটা আগে চলে আসবে, রাইট? উইল মাই ফ্রেন্ড স্টাডি এ লট? আচ্ছা, আর এটাকে যদি আমি বলি আমার বন্ধু কখন অনেক পড়াশোনা করবে, অথবা আমি বলবো যে কিভাবে, তাহলে কিভাবে ইংলিশ কি? হাউ। ওকে, এই তিনটা গেল। এরপরে যদি আমরা ইয়ে করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মাই ফ্রেন্ড ইজ স্টাডিং এ লট, এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমরা জানি নেগেটিভ করার সময় আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসালে হবে। এখানে উইল, উইল এখানে নট বসাইছি। আর এখানে যেহেতু স্টাডিড অক্সিলারি ভার্ব ছিল না, এই জন্য আমরা টেন্স অনুযায়ী একটা ডু ভার্ব নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, মাই ফ্রেন্ড ইজ স্টাডিং এ লট, মাই ফ্রেন্ড ইজ নট স্টাডিং এ লট। ওকে, আচ্ছা, এরপর হবে ইজ মাই ফ্রেন্ড স্টাডিং এ লট। এরপর আমাদের আমার বন্ধু কেন অনেক পড়াশোনা করতেছে? কেন? হোয়াই, হোয়াই ইজ মাই ফ্রেন্ড স্টাডিং এ লট। ওকে, একইভাবে আমরা যদি এগুলাকে ফার্স্টে নিয়ে যাই, হ্যাঁ, মাই ফ্রেন্ড ওয়াজ স্টাডিং এ লট, মাই ফ্রেন্ড ওয়াজ নট স্টাডিং এ লট, ওয়াজ মাই ফ্রেন্ড স্টাডিং এ লট, হোয়াই ওয়াজ মাই ফ্রেন্ড স্টাডিং। ওকে, এটা যদি আমরা ফিউচারে নিয়ে যাই, মাই ফ্রেন্ড উইল বি, মাই ফ্রেন্ড উইল নট বি। ওকে,
will my friend be, why will my friend be, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস। এবার হচ্ছে পারফেক্ট। পারফেক্টলি, my friend has studied a law, ওকে। তাহলে কিন্তু আমরা নেগেটিভ করি, my friend has not, সে অনেক পড়েনি, ঠিক আছে। এরপরে হবে has my friend studied a lot, why has my friend studied a lot, ওকে। ঠিক আছে, এই গেল প্রেজেন্ট পারফেক্ট। এটা যদি আমরা পাস্ট পারফেক্ট করি, তাহলে জাস্ট হ্যাড বসাই দিলে হবে নাকি, হ্যাড, যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করি, my friend has been studying a lot for the last 5 years, okay। Has not been, has my friend been, why। এই যদি আমরা ফার্স্টে নিয়ে যাই, তাহলে হ্যাভ এর জায়গায় হবে হ্যাড, হ্যাড, হ্যাড মাই ফ্রেন্ড বিন, হোয়াই হ্যাড মাই ফ্রেন্ড বিন, ওকে। এরপরে যদি আমরা ইয়ে করি ফিউচার, ফিউচার হলো হবে will have been, will not, will not have been studying a lot, will my friend have been, why will my friend have been studying a lot for 5 years, okay। এখানে টোটাল 48টা সেন্টেন্স, কোন জায়গায় মনে হয় 4টা মিসিং হয়েছে, will be, has had, will have। আচ্ছা, এখানে টোটাল আমরা দেখতেছি যে আমরা
একটা সেন্টেন্স থেকে 48টা সেন্টেন্স করছি। আমরা টোটাল একটা সেন্টেন্স থেকে 48টা সেন্টেন্স করছি এখানে। বুঝতে পারছেন সবাই 48টা সেন্টেন্স কিভাবে হয়েছে? খালিদ ভাই, জি ভাই, ভাই 48টা সেন্টেন্স কিভাবে হয়েছে বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন। আব্দুল্লাহ ভাই বুঝতে পারছেন? আব্দুল্লাহ ভাই। পারছি। জি, গুড। এখানে প্রথমে থেকে নেগেটিভ করে ইন্টারোগেটিভ করছেন, পরে নেগেটিভ ইন্টারোগেটিভ করছেন, নেগেটিভ গুলো। ইন্টারোগেটিভ না, জাস্ট একটা হচ্ছে শুধু ইন্টারোগেটিভ, মানে যেটার অ্যান্সার ইয়েস নো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে একটু ডেসক্রিপটিভ আর কি, জি। ডাব্লিউএস কোশ্চেন পরে দিই। হলো এটা 12টা হ্যাঁ, ইয়া এরপর করছেন। ওগুলো এরকম আর কি। 12টাকে টোটাল 48টা করছি। উম, খালিদ ভাই তো বুঝছেন না? তাহিদ ভাই বুঝছেন? জি জি, বুঝতে পারছি। তিথি আপু বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আপনাকে শোনা যাচ্ছে না। জি ভাইয়া বুঝতে পারছি। জি, ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে আমাদের মানে এরকম আমাদের প্র্যাকটিস করতে হবে আর কি সবগুলা দিয়ে। ধরেন আমি যদি এখানে ইয়ে করে ফেলতাম, জাস্ট সাবজেক্টে চেঞ্জ করে ফেলতাম, মাই ফ্রেন্ডের জায়গায় যদি মাই ফ্রেন্ডস দিতাম, তাহলে স্টাডিজ নামে কি হতো, স্টাডি হতো, ঠিক না? আর হতো এখানে ডু, রাইট? এখানে হতো ডু। এটা হচ্ছে পার্থক্য আর কি। মাই ফ্রেন্ডস, ডু মাই ফ্রেন্ডস, হোয়াই ডু মাই ফ্রেন্ডস। ওকে, এরকম। এখানে আমরা আরো একটা বাড়াতে পারি, যে কেন করে না, সে কি করে না, সে কি করে। এখান থেকে আরো দুইটা করে বাড়ানো যাবে আর কি। চারটা আছে না, আরো দুইটা বাড়ানো যাবে, 6টা। তাহলে 72টা হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটু চিন্তা করে ইয়ে করলে কথা বলা সহজ। আপনি যাই বলেন এগুলোর মধ্যেই পড়বে আর কি, আপনি ইংলিশে যেভাবেই কথা বলেন না কেন, এগুলো অবশ্যই এটার মধ্যেই পড়বে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ভয়েসে চলে যাই। আজকে যে টপিক ভয়েস। আচ্ছা, ভয়েসটা হচ্ছে কখন, ভয়েসটা কেন দরকার আগে আমি সেটা বলি। ধরেন ভাইয়া একটা কথা ছিল। হ্যালো। হ্যালো। আমি জানালাটি ভেঙেছি, আর আমার জানালাটি ভেঙে গিয়েছে। আচ্ছা, একজন এটার ইংলিশ করেন তো, আমি জানলাটি ভেঙেছি। আব্দুল্লাহ ভাই, আমি জানলাটি ভেঙেছি, এটার ইংলিশ করেন। আই ব্রেক দ্য উইন্ডো। আচ্ছা, কোন টেন্স এটা? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। প্রেজেন্ট, ভেঙেছি। ও, আচ্ছা আচ্ছা, আই হ্যাভ ব্রেকড দ্য উইন্ডো। আই ব্রোক, আই ব্রোক দ্য উইন্ডো, হ্যাঁ। আই ব্রোক দ্য উইন্ডো। আই ব্রোক দা উইন্ড। ওকে, উইন্ডো। ওকে। আচ্ছা, আমার জানালাটি ভেঙে গিয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এটা কোন ভয়েস?
অ্যাক্টিভ ভয়েস কেন? অ্যাক্টিভ ভয়েস কোনটা? কাজটা যদি সাবজেক্ট করে, এখানে সাবজেক্ট আমি না, ভাঙার কাজটি কে করছে? তাহিদ ভাই, শুনতে পাচ্ছেন? বাংলার কাজটি যে যে বাক্যে সাবজেক্ট নিজে উপস্থিত থাকবে এটা অ্যাক্টিভ নিজে ভয়েস। করছে, ঠিক আছে। হ্যাঁ, কাজটা যদি সাবজেক্ট নিজে করে তাহলে ওটা অ্যাক্টিভ ভয়েস হবে, বুঝতে পারছেন? বুঝছি স্যার। আচ্ছা, আমার জানালাটি ভেঙেছে, ভেঙে গিয়েছে, কাজটা কে করছে এটা কি বলা আছে? না, কর্তা অনুপস্থিত। হ্যাঁ, কর্তা যদি অনুপস্থিত থাকে তাহলে এটা প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভ। এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আমার জানালা, ঠিক আছে। মাই উইন্ডো। মাই উইন্ডো, ফার্স্ট টেন্স না? ওয়াজ জি। ব্রোকেন, মাই উইন্ডো ওয়াজ ব্রোকেন। প্যাসিভে সবসময় ভি3 হয়, প্যাসিভে সবসময় কি হবে? ভি3 হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যেখানে সাবজেক্টের প্রয়োজন নাই, বেসিক্যালি এখানে সাবজেক্টের আমি মূলত আমি জানতে চাচ্ছি যে আমার জানালাটার কি অবস্থা, কি ভাঙছে, এটা আমি জানতে চাচ্ছি না। এই জন্য যেখানে কর্তা অর্থাৎ যিনি কাজ করেছেন তার যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করতে পারি, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েসে সবসময় কি হবে? ভি3 হবে। প্যাসিভ ভয়েসে সবসময় কি হবে? ভি3 হবে, আর একটা অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসিভ এরিয়া। এখন আমরা দেখি আমাদের আমাদের ভয়েস কয় ধরনের? দুই ধরনের নাকি? অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এরকম, হি ব্রোক মাই উইন্ডো, আপনি একটু খেয়াল করেন, হি ব্রোক মাই উইন্ডো, এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা যদি আমরা প্যাসিভ করতে হয়, প্রথমে অ্যাক্টিভের যে অবজেক্টটা আছে এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি হবে? মাই ব্রোক। ওকে। এরপরে আপনার যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যদি ইনডিফিনিট টেন্সের হয়, এটা কিন্তু ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, হি ব্রোক মাই উইন্ডো, তাহলে ওই টেন্সের একটা বি ভার্ব বসবে। এটা আমরা দেখেছি পাস্ট টেন্স ইনডিফিনিট, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। যেহেতু এখানে সরি মাই ব্রোক হবে না, মাই উইন্ডো, মাই উইন্ডো ওয়াজ, এরপরে ভি3 হবে ব্রোকেন, এরপরে বাই হবে, এরপরে যে সাবজেক্ট আছে সে অবজেক্টের জায়গায় বসবে। আর হি এখানে সাবজেক্ট আছে, হির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, রাইট? তাহলে এটা অবজেক্টিভ বসলে কি হবে? হিম। মাই উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই হিম। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে আমরা ভয়েসটা কিভাবে করব। প্রথমে বলে দিচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, ঠিক আছে। আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আচ্ছা, এক্ষেত্রে আই হবে মি, মি হবে আই, ইউ ইউ থেকে যাবে, হি হবে হিম, সাবজেক্ট থেকে যদি অবজেক্ট হয়, আর অবজেক্ট থেকে সাবজেক্ট হলে উল্টা হয়ে যাবে, ঠিক আছে। শি হবে হার, দে হবে দ্যাম, উই হবে আজ, ইট হবে ইট। আচ্ছা, প্যাসিভ ভয়েসে যখন আমরা প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্স লিখবো তখন সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, ঠিক আছে, ভি3 বসবে, এটা সব সময় হবে। এরপরে যেমন দেখেন, দিস পেন হ্যাজ বিন গিভেন টু মি, আমাকে কলমটি দেয়া হয়েছিল, আমি কলমটি দিই নাই, কলমটি নিজেও দেয় নাই, কাজটি অন্য একজন করেছে। যেহেতু এখানে সাবজেক্ট ইরিলেভেন্ট, এই জন্য আমরা এটা প্যাসিভ হিসেবে করছি। এটা ইয়ে হয়ে প্যাসিভ হলে, প্যাসিভ সবসময় ভি3 হবে, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে বাই বসে। দিস পেন ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড, ঠিক আছে, তো আমার ফ্রেন্ড কর্তৃক আমাকে কলমটি দেওয়া হয়েছে, এটা আপনারা সকলে বুঝতে পারছেন।
এরপরে অ্যাক্টিভ ভয়েসে সবসময় অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, প্যাসিভ ভয়েস সবসময় অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগে একটা সেন্টেন্সে দেখিয়েছিলাম। যেমন হি গেভ মি দিস পেন, সে আমাকে এই কলমটি দিয়েছে, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু প্যাসিভ ভয়েসে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসবে। অ্যাক্টিভে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওটার প্যাসিভে একটা বি ভার্ব হবে। ঠিক আছে, বি ভার্বটা হবে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। হি গেভ মি দিস পেন, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এটাকে যখন আমরা প্যাসিভ করব, এই প্যাসিভটিতে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু অক্সিলারি ভার্ব অ্যাক্টিভে নাই, তাহলে আমরা প্যাসিভে একটা বি ভার্ব নিব। কোন বি ভার্ব নিব? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, এই জন্য পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ নিয়েছি। ঠিক আছে, আই ওয়াজ গিভেন দিস পেন বাই হিম। ওকে, আচ্ছা এখন আমরা একটা একটা করে দেখি ভয়েস ট্রান্সফরমেশন। প্রথমে ইনডিফিনিট দেখি, অ্যাক্টিভ প্যাসিভ। ওকে, আচ্ছা ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট, হি গিভস মি মানি, সে আমাকে টাকা দেয়। আচ্ছা, এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, মি এবং মানি দুইটাই, তবে আমরা এখানে আইটাকে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আই। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব নিব। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বি হচ্ছে এম ইজ আর। আমাদের প্রথম শর্ত, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে মি, মিকে সাবজেক্ট করলে আই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অবশ্যই আমাদের একটা বি ভার্ব বসাতে হবে ইনডিফিনিট টেন্সে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের বি ভার্ব হচ্ছে এম ইজ আর। ওকে, আর এখানে আমাদের সাবজেক্ট যেহেতু আই, আইয়ের সাথে বসে এম। ওকে, এরপরে বসে ভি3, আই এম গিভেন মানি, এরপর একটা বাই বসে, সাবজেক্ট অবজেক্ট হয় বাই হিম। এরপরে ফার্স্ট ইনডিফিনিট, হি গেভ মি মানি। ওকে, তাহলে এখানে জাস্ট এম এর জায়গায় ওয়াজ হয়ে গেছে, আই ওয়াজ গিভেন মানি বাই হিম। এরপর ফিউচার, হি উইল গিভ মি মানি, এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব আছে, জাস্ট এটার সাথে বি ভার্ব বসবে আর কি। হ্যাঁ, আই উইল বি গিভেন মানি বাই হিম। এতটুকু বুঝছেন সবাই? এতটুকু বুঝছেন ভাই? তাহিদ ভাই বুঝছেন? বুঝছি স্যার। আব্দুল্লাহ ভাই, খালিদ ভাই? বাট আরেকবার একটু রিপিট। ও আচ্ছা, বলতেছি, জি শুনেন। ভাই। আমাদের ইয়ে হচ্ছে প্যাসিভ যখন আমরা করব, তখন অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। ঠিক আছে, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট, এটা হচ্ছে নিয়ম। আমাদের এখানে অ্যাক্টিভে কি আছে? অ্যাক্টিভের সাবজেক্ট কে আছে? হি আব্দুল্লাহ হি ভাই, সাবজেক্ট। কি হি আছে, তাহলে হি এটা প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে। ঠিক না? আই আই হবে, হ্যাঁ। আচ্ছা, হি, হিম। আচ্ছা, অ্যাক্টিভ অবজেক্ট কে? হি অ্যাক্টিভ অবজেক্ট কে? হি উম, হুম, সে আব্দুল্লাহ সে কি আছে, ঠিক না? তাহলে এটা আই হয়ে যাবে না এক প্যাসিভে জি গিয়ে? জি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এরপরে দেখেন হি গিভস মানে এটা কোন টেন্স? ডেফিনেট। হি গিভস মি মানি কোন টেন্স এটা? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা বলছি ইনডিফিনিট টেন্স কে প্যাসিভ করতে হলে সাবজেক্টের পরে একটা বি ভার্ব বসবে। ঠিক না? জি। হ্যাঁ, তাহলে আই এর সাথে বি ভার্ব কোনটা কোনটা যায়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। এটা যদি এম, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্টের বি এম, ভার্ব এম। হ্যাঁ, ওকে, এম। এরপরে জি। প্যাসিভে সবসময় ভি3 হয়। এখানে আমাদের ভি হচ্ছে গিভ ভার্ব, ভার্বের ভি3 কোনটা? গিভেন। গিভেন। ওকে, এরপরে মানি, মানি দিয়ে দিল। এরপরে অ্যাক্টিভে অবজেক্ট আছে মি, সরি, হ্যাঁ, হি, সরি সাবজেক্ট, সাবজেক্ট আছে কে? হি। ঠিক না? এটা জি। প্যাসিভের কি হবে?
এটা প্যাসিভের কি হবে? হিম হবে হিম। অবজেক্ট। অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট। অবজেক্ট। তাহলে হি অবজেক্ট হয়ে গেলে কি হয়ে যাবে? হিম। এর আগে একটা বাই বসবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা ফার্স্ট টেন্স করলে জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, ওয়াজ, এমটা ওয়াজ হয়ে গেছে। বুঝা গেছে? আর ফিউচারে হচ্ছে উইল বি। ফিউচার কি হবে? উইল বি, শ্যাল বি এটা অথবা তো উইল স্যার বি। টেন্সের চেয়ে কঠিন দেখা যায়। জি। এটা তো স্যার লাগতেছে টেন্সের চেয়ে কঠিন। টেন্সের চেয়ে কঠিন না, আপনি একটা পারলে বাকিগুলো পারবেন আর কি। আই এম গিভেন, আই ওয়াজ গিভেন, আই উইল বি গিভেন, ঠিক আছে? আচ্ছা, আপনি প্রথমে দেখবেন এখানে সাবজেক্ট অবজেক্ট দেখবেন, ঠিক আছে? এটা চেঞ্জ করবেন, ভি3 হবে। আর হচ্ছে কি হবে? বি ভার্ব হবে। আচ্ছা, এরপরে কন্টিনিউয়াস, হি ইজ গিভিং মি মানি। এখানে পার্থক্যটা দেখেন, এখানে আই এম গিভেন হয়েছে প্যাসিভে, ওকে। প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেন আই এম গিভেন, আর এখানে আই এম বিং হবে। আমরা যখন কন্টিনিউয়াস করব, কন্টিনিউয়াসে বিং বসবে, কন্টিনিউয়াসে কি বসবে? বিং। ওকে। হি ওয়াজ গিভিং মি মানি। প্রথমে আমরা দেখি আমাদের এখানে অবজেক্ট আছে মি, মি হয়ে যাবে আই, ওকে। এরপরে ওয়াজটা ওয়াজ বসে যাবে। এরপরে যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে বিং বসবে। এরপরে হবে ভি3, এরপরে হচ্ছে মানি। আই ওয়াজ বিন গিভেন মানি বাই হিম, ওকে। আচ্ছা, এরপরে হি উইল বি গিভিং মি মানি, আই উইল বি বিং গিভেন মানি বাই হিম। এটা বুঝছেন? জি ভাই। আব্দুল্লাহ ভাই বুঝছেন? জি জি, বুঝতে পারছি। সহজ না? জাস্ট বিং বসছে আর কি, ঠিক আছে? কন্টিনিউয়াসে বিং বসে, কন্টিনিউয়াসের প্যাসিভে কি বসে? বিং বসে, ওকে। আচ্ছা, এরপরে পারফেক্ট। হি হ্যাজ গিভেন মি মানি। এখানে আমাদের প্রথম শর্ত কি? মিটা হয়ে যাবে আই, হ্যাঁ। এখানে হ্যাভ বিন হ্যাজ বিন হবে, পারফেক্টলি হ্যাভ বিন হ্যাজ বিন হয়, দেখেন। আই হ্যাভ বিন গিভেন মানি বাই হিম, ওকে। হ্যাভ ভার্বের সাথে জাস্ট বিন বসে এক্সট্রা। আর এটা যদি আমরা পাস্ট করি, হি হ্যাড গিভেন মি মানি, আই হ্যাড বিন গিভেন মানি বাই হিম। হি উইল হ্যাভ গিভেন মি মানি, আই উইল হ্যাভ বিন গিভেন মানি বাই হিম। এতটুকু বোঝা গেছে? জি, বুঝতে পারছি। বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ হি হ্যাজ বিন গিভিং মি মানি। আমাদের কন্টিনিউয়াসে কি বসে বলছিলাম কিছুক্ষণ আগে? তাওহিদ ভাই, কন্টিনিউয়াসে কি বসে প্যাসিভে? স্যার দিন বসে। বিং বসে না? বিং বসে, হ্যাঁ। তাহলে আই হ্যাভ বিন বিং গিভেন মানি বাই হিম। বুঝতে পারছেন? জি সহজ না? স্যার। সহজ স্যার, এটা প্র্যাকটিস করা লাগবে, আমি এটা কখনো পড়ি না এত এইভাবে। হি হ্যাড বিন গিভিং মি মানি, আই হ্যাড বিন বিং গিভেন মানি বাই হিম। হি উইল হ্যাভ বিন গিভিং মি মানি, আই উইল হ্যাভ বিন বিং গিভেন মানি বাই হিম। ঠিক আছে? এটা হচ্ছে বুঝছি। আমাদের প্যাসিভ। আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস কি করবেন? প্রথমে আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নেবেন, এটাকে আপনি 12টা টেন্সে রূপান্তর করবেন অ্যাসার্টিভে। এরপরে 12টাকে আপনি প্যাসিভে নিয়ে যাবেন, খুবই সহজ। ঠিক আছে? কঠিন কিছু না। প্রথম কাজ হচ্ছে, আমি বলি স্টেপ বাই স্টেপ, ধাপগুলো আমি বলি। প্রথম ধাপ আমি বলতেছি,
এক নাম্বার ধাপ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের কি হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের কি হিসেবে রূপান্তর করতে হবে? সাবজেক্টের সাবজেক্ট সাবজেক্ট বুঝে হিসেবে গেছে না? রূপান্তর করতে হবে। হ্যাঁ। অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়। টেন্স অনুযায়ী কি বসবে? এরপর অক্সিলারি ভার্ব বসবে। টেন্স ও টেন্স ও বুঝে গেছে? ইনডিফিনিট হলে আমাদের অক্সিলারি ভার্ব কি? বি ভার্ব না? বি ভার্ব, ঠিক আছে। কন্টিনিউয়াস হলে বি ভার্ব প্লাস বিং। বুঝে গেছে ভাই? আচ্ছা, পারফেক্ট হলে হ্যাভ ভার্ব প্লাস বিন। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন প্লাস বিং, সরি হ্যাভ ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব গুলো দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্যাসিভের অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ইনডিফিনিট হলে শুধু কি? বিবার কোন ভার্ব? বি ভার্ব। বিবার বিবার কন্টিনিউয়াস হলে বি ভার্ব প্লাস বিং বিং। পারফেক্ট হলে হ্যাভ ভার্ব প্লাস বিন। বিন। পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস বিং। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে 3 নাম্বার। 3 নাম্বার শর্ত হচ্ছে V3 হবে নাকি? হ্যাঁ, 3 নাম্বার শর্ত কি? V3 হবে। আচ্ছা, 4 নাম্বার শর্ত বসবে বাই বসবে, কি বসবে? কি বসবে? বাই। বাই বসবে। 5 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত হচ্ছে 5 নাম্বার শর্ত হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নাকি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। সাবজেক্ট প্যাসিভ ভয়েসের কি হবে? অবজেক্ট। বুঝতে পারছেন? জি স্যার। নিয়ম 5টা দেখেন। আই ব্রোক দ্য উইন্ডো, প্রথম শর্ত। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসছে। বসছে। এরপরে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী বি বার বসবে। এটা কোন টেন্স? এটা কোন টেন্স? আই বুক। এটা প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। ফার্স্ট ইনডিফিনিট।
ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট, ঠিক না? ইনডিফিনিট হলে বি বার বসবে, বসছে? ও আচ্ছা, নিচেরটা তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে জি স্যার। ফার্স্ট ইনডিফিনিট না এটা? হ্যাঁ। ফার্স্ট ইনডিফিনিট হলে ওয়াজ। ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ অবশ্যই বি বার হবে, হ্যাঁ, ওয়াজ। ওকে, এরপরে V3 পরবর্তী শর্ত, ঠিক না? জি স্যার। ব্রোকেন, মাই উইন্ডো ওয়াজ ব্রোকেন। ওকে, এটা তো বুঝতে পারছেন। এভাবে প্যাসিভ করবো আমরা, বুঝে গেছে? প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, যেমন আমি একটা সেন্টেন্স দিলাম, হি ইজ হি ইজ হেল্পিং, হি ইজ হেল্পিং মি। ওকে, তাহলে প্রথমে আমাদের হবে আই, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, বুঝে গেছে? দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে কন্টিনিউয়াস হলে বিভার প্লাস বিং, নাকি বিভার প্লাস বিং, তাহলে আই এম বিং। দ্বিতীয় শর্ত ফিল আপ হয়েছে। তৃতীয় শর্ত হচ্ছে B3 হবে, তাহলে আই এম বিং হেল্পড। 4 নাম্বার শর্ত বাই বসবে, আই এম বিং হেল্পড বাই। 5 নাম্বার শর্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আই এম বিং হেল্পড বাই হিম। এভাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ভয়েস, 12টা ভয়েস। এখন আসেন, এতক্ষণ আমরা তো করছি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি ভাই? আমাকে ভার্ব। শোনা যাচ্ছে? ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি? ইন্টারোগেটিভের সাবজেক্টের আগে কি বসে? ভার্ব বলবে। অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে? যেমন ওকে। ডাজ হি গিভ ইউ মানি। ওকে, এটার মূল প্যাসিভ কিন্তু ইউ আর গিভেন মানি বাই হিম, ঠিক না? অ্যাসার্টিভের। তো আমরা কি কি করব, জাস্ট আর ইউ গিভেন মানি বাই হিম, হয়ে গেছে না? অর্থাৎ প্যাসিভ যেটা হবে ওখানে জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, বুঝে গেছে? ডিড হি গিভ ইউ মানি, হি গেভ ইউ মানি, ইউ আর গিভেন মানি, তো এখানে জাস্ট ওয়ার ইউ গিভেন মানি বাই হিম। ওয়াজ হি গিভিং ইউ মানি, ওয়ার ইউ বিং গিভেন মানি বাই হিম। হ্যাজ হি গিভেন ইউ মানি, হ্যাভ ইউ বিন গিভেন মানি বাই হিম। আপনার প্রথমে এটার প্যাসিভ করবেন, প্যাসিভ করে জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাড হি বিগিন, হ্যাড হি বিন গিভিং ইউ মানি, হ্যাড ইউ বিন বিং গিভেন মানি বাই হিম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। আচ্ছা, এরপরে যদি WS কোশ্চেন দিয়ে প্রশ্ন হয়, যেমন হু ডিড গিভ ইউ মানি, হওয়ার কথা ছিল যেমন হু ডিড গিভ ইউ মানি, এটা কোন টেন্স? হু ডিড গিভ ইউ মানি? ভাই হু ডিড গিভ ইউ মানি কোন টেন্স এটা? কেউ কথা কয় না। স্যার ফার্স্ট টেন্স। পাস্ট কি? ফার্স্ট ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। আচ্ছা, এটা আমাদের হওয়ার কথা ছিল ইউ আর গিভেন মানি
ঠিক না ভাই? বাই হোম, এটা হওয়ার কথা ছিল না? জি স্যার। আচ্ছা, যদি যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ না ভাই, জি স্যার। ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে নাকি? জি, জি। সব জায়গায় আগে চলে আসবে, তাহলে হোয়ার হবে ইউ। ওয়্যার ইউ নাকি? জি। আরে বাই হোমটা আগে চলে আসবে। হু দিয়ে প্রশ্ন করলে প্রথমে কি হবে? বাই হোম, মনে থাকবে? আচ্ছা। হু দিয়ে প্রশ্ন করলে প্যাসিভের সময় হবে বাই হোম, বাই হোম। আচ্ছা, আর যখন অন্য কিছু দিয়ে করবো, হোয়েন ডিড হি গিভ ইউ মানি, হোয়েন ওয়ার ইউ গিভেন মানি বাই হিম, এগুলো তো আপনারা বুঝবেন, খুবই সহজ। ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে, ঠিক আছে। এখন আসেন, বললো যে প্যাসিভ কখন হবে। আচ্ছা, এটা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ দেখেন। ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করার সময় লেট বসাবেন। কি বসাবো ভাই? লেট। লেট। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ভার্ব প্লাস অবজেক্ট নাকি? তো এখানে আমরা প্রথমে লেট বসাবো, এরপরে যে অবজেক্টটা আছে এটা বসাবো। লেট দ্য ডোর বি ক্লোজড, লেট দ্য ডোর নট বি ক্লোজড। খুবই সহজ। লেট বসাবো, অবজেক্ট বসাবো, বি বসাবো, ভি থ্রি বসাবো। এই যে লেট সাবজেক্ট না, এখানে হবে অবজেক্ট। লেট অবজেক্ট বি থ্রি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। হ্যাঁ, লেট দ্য ডোর বি ক্লোজড। ওকে। আচ্ছা, যদি বলা হয় হেল্প হিম, হেল্প হিম, এটার এটার প্যাসিভ কি হবে হেল্প হিমের? আপনাকে বললো হেল্প হিম, হেল্প হিম। প্যাসিভ করার সময় প্রথমে কি হয়? লেট হবে নাকি? ইম্পারেটিভে লেট লেট হিম বি হেল্প। হিম বি হেল্প। ওকে, সহজ না? জি ভাই। আচ্ছা, ওকে। লেট। আর যদি প্লিজ বলে, কি বলে? প্লিজ প্লিজ হেল্প মি। হেল্প মি। প্লিজ হলে হবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড টু হেল্প মি। কমপ্লিট দ্য টাস্ক, এটাকে আমরা বলতে পারি লেট দ্য টাস্ক বি কমপ্লিটেড, ঠিক না? এটাকে আমরা এক ধরনের অর্ডারও ধরতে পারি। তাহলে আপনি বলতে পারেন যে ইউ আর অর্ডার টু কমপ্লিট দ্য টাস্ক। ওকে। অলওয়েজ ওবি ইয়োর প্যারেন্টস, এটা এক ধরনের অ্যাডভাইস। ইউ আর অ্যাডভাইস টু অলওয়েজ ওবি ইউর প্যারেন্টস। বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ভয়েসের ইয়ে। এখন আমরা দেখি আমরা মূলত প্যাসিভ ভয়েস কখন ইউজ করব। সবসময় কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে পারবো না। যেমন দেখেন, আমরা যদি একটা দুইটা সেন্টেন্স লিখি যে মাই ফ্রেন্ডস হেল্প দা পুয়ার, দে লাইক হিম ভেরি মাচ, দে প্রে ফর হিম এ লট। ওকে, এগুলো সব কিন্তু অ্যাক্টিভ। এখন আমি যদি, আচ্ছা, সো দেয়ার, দেয়ার প্রেইং ফর হিম লট। ওকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ। এগুলো কিন্তু আমি প্যাসিভ করি।
The poor are helped by my friends. He is liked very much by him. Okay, so he is by them হবে। So he is being praised by them a lot. আমাকে একজন বলেন, তাওহিদ ভাই, না জি খালিদ স্যার। ভাই, খালিদ ভাই। জি ভাই। আচ্ছা, আপনি একটু বলেন তো, এখানে আমি দুইটা প্যারাগ্রাফ লিখছি, দুইটার ইয়ে কিন্তু সেম, মিনিং সেম, হ্যাঁ। একটা অ্যাক্টিভ আছে, একটা প্যাসিভ আছে। এখন আপনি আমাকে জি বলেন ভাই। তো, আমাদের কাছে কোনটা শুনতে ভালো মনে হবে, প্রথমটা না দ্বিতীয়টা? ভাই প্রথমটা। প্রথমটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স কিন্তু দুইটাই কারেক্ট, ঠিক না? জি ভাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সব সময় প্যাসিভটা কি হয় না, মানে বলা ঠিক না। বোঝা গেছে? জি, এটা সবসময়, ইউজ হয়। হ্যাঁ, সবসময় প্যাসিভ ইউজ করা কি ঠিক না। তো কখন প্যাসিভ ইউজ করা উচিত, মানে প্যাসিভটা বেসিক্যালি কখন ইউজ হয়, আমরা এখন এটা দেখব। প্যাসিভ ইউজ হয় কখন দেখেন, যখন কর্তা অপ্রাসঙ্গিক, মানে যে কাজ করছে যখন মানে তার দরকার নাই, তখন প্যাসিভ হয়। যেমন দা উইন্ডো ওয়াজ ব্রোকেন, এর অর্থ হচ্ছে জানালাটি ভেঙে গেছে। এখানে বেসিক্যালি কর্তাকে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বোঝা গেছে? যেমন জি আপনি যদি বলেন যে আমার ভাই মার খেয়েছে, এখানে বেসিক্যালি আপনার ভাইয়ের অবস্থাকে আপনি সেটা বোঝাচ্ছেন। আপনি বলতে পারেন যে মাই ব্রাদার ওয়াজ বিটেন, হ্যাঁ, আমার ভাই মার খেয়েছে। একইভাবে এখানে বলা হচ্ছে যে দা উইন্ডো ওয়াজ ব্রোকেন, কর্তা অপ্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে যখন কাজ এবং অবজেক্টের গুরুত্ব বেশি পায়, অর্থাৎ যখন কাজটা যার সাথে করা হয়েছে এবং যে কাজটা করা হয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ, কাজটা যে করছে সেটা গুরুত্বপূর্ণ না, তখন আমরা প্যাসিভ ইউজ করতে পারি। যেমন নিউ পার্ক ওয়াজ বিল্ট ইন দ্য নাইবারহুড, অর্থাৎ আমাদের পাশে একটা নতুন পার্ক গড়া হয়েছে। তো এখানে পার্কটা ইম্পর্টেন্ট, গড়া ইম্পর্টেন্ট, কিন্তু এটা কে গড়ছে এটা ইম্পর্টেন্ট না, এই জন্য এটা প্যাসিভ হইতে পারে। এরপরে কিছু সেন্টেন্স আছে যেখান থেকে আপনি অটোমেটিক্যালি সাবজেক্ট বুঝতে পারবেন, ওটাকে প্যাসিভ ইউজ করা যায়। যেমন গত সপ্তাহে 20 জন চোর ধরা পড়ছে, গত সপ্তাহে 20 জন চোর ধরা পড়ছে। তাই লাস্ট ইয়ার, সরি, লাস্ট উইক 20 thieves were arrested। এখানে মূলত অ্যারেস্টটা কে করছে এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি, কিন্তু এখানে সেন্টেন্সে না দিলেও আমরা বুঝতে পারতেছি যে এই অ্যারেস্টের কাজটা পুলিশ করছে। একইভাবে এখানে দেখেন দ্য সাসপেক্ট ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ যাকে সন্দেহ করা হয়েছে, সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার কে করছে? পুলিশ। এটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি, অর্থাৎ যেখানে সেন্টেন্স দেখলেই সাবজেক্ট বোঝা যায় ওখানে প্যাসিভ ইউজ করা যায়। এরপরে সাইন্টিফিক এবং টেকনিক্যাল রাইটিং এ, অর্থাৎ যখন আপনি কোনো সাইন্টিফিক লেখা লিখবেন তখন আপনি প্যাসিভ ইউজ করতে পারেন। দ্য সলিউশন ওয়াজ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে এটা সমাধান করা হয়েছে। এরপরে যেখানে আপনার ইয়ের গুরুত্ব কম, কাজের চেয়ে কর্তার গুরুত্ব কম থাকে, মিস্টেকস ওয়ার মেড, মানে ভুল করা হয়েছে কিন্তু কে ভুল করছে এখানে ইম্পর্টেন্সটা বেশি না। এরপরে টু ভ্যারাই সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আপনি আপনার কথা সবগুলো অ্যাক্টিভ ভয়েসে বলতেছেন, তখন কিন্তু শুনতে একটু দৃষ্টিকটু লাগবে। মাঝে মধ্যে দুই একটা প্যাসিভ ইউজ করা যায় যাতে করে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ভেরিয়েশন থাকে, বিভিন্ন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হয়, ঠিক আছে। এরপরে কিছু ফর্মাল রাইটিং এ, যেমন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড,
তোমার অ্যাপ্লিকেশনটা রিভিউ করা হয়েছে। কে রিভিউ করছে এটা ইম্পর্টেন্ট না, এটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করতে পারি। ইন সামারি, the passive voice is useful when the focus should be on action or the recipient of the action rather than the actor. When the actor is unknown or unimportant, to create an objective or formal tone or to add variety to sentence structure. However, overuse of the passive voice can make writing less direct and harder to read. So it's often best to use it judiciously. অর্থাৎ এখানে বলা হচ্ছে সবসময় প্যাসিভ ইউজ না করাই ভালো, তাহলে আপনার সেন্টেন্স গুলো শুনতে অনেক কঠিন মনে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যখন প্রয়োজন তখন প্যাসিভ ইউজ করবেন, যখন প্রয়োজন তখন অ্যাক্টিভ ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা এটা হচ্ছে আমাদের বিষয় আর কি। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাস রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর ইয়েটা আমাদের যে স্লাইডটা, এই স্লাইডটা গত ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে আর কি, বুঝা গেছে? মানে এই দুইটা ক্লাস একটা ক্লাসে নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ক্লাসগুলো একটু বড় হয়েছে, বেশি বড় করলে আপনাদের বোঝা একটু কষ্ট করে, এই জন্য একটা ক্লাসে নেওয়া হচ্ছে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের ক্লাস। আপাতত আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আজকে যে প্র্যাকটিসটা দিয়ে দিচ্ছি আর কি, প্র্যাকটিসের পিডিএফ ফরম্যাটটা দিয়ে দিচ্ছি। আর বাকিটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হবে আগামী বুধবারে আর কি। ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করবেন। বুধবারে আপনাদেরকে ভালো করে জিজ্ঞেস করা হবে আর কি। ঠিক আছে, তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। জি, সবাই লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ভাই।